সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জুমা পূর্ববর্তী এটিএন নিউজের বিশেষ আয়োজন ইসলাম কি বলে স্বপ্নধরা নিবেদিত এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, আমরা পুরো মাসব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা নিয়ে আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিষয় রেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি এবং মাদানী জীবন। প্রিয় দর্শক, এ বিষয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় স্কলারকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনাকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, atnnews@gmail.com এই মেইলে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারবেন, আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারবেন। চলুন প্রিয় দর্শক, আলোচনায় ফিরে যাই। শেখ, একদম শুরুতেই জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনটি কেমন ছিল, এর বৈশিষ্ট্য কী? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো মক্কায় যে সময়টা তিনি কাটিয়েছেন জীবনের, আরেকটা হলো তার জীবনের শেষ সময় যেটা মদিনায় কাটিয়েছেন। তো মক্কায় কাটানো জীবনের বৈশিষ্ট্য হলো যে মক্কাতে তিনি একের পর এক শুধুমাত্র চ্যালেঞ্জ এবং বাধাই উপেক্ষা করে তাকে টিকে থাকতে হয়েছে। অন্যভাবে বলতে পারি মক্কায় ছিল তার টিকে থাকার লড়াই, আর মদিনাতে তার কার্যক্রমকে বিস্তার করবার লড়াই ছিল। তো মক্কার জীবনের একটা বৈশিষ্ট্য ছিল যে এখানে পুরো পরিবেশটাই ছিল তার জন্য চ্যালেঞ্জিং এবং সহযোগিতামূলক আচরণ তার সাথে মক্কাতে তার প্রতি ঈমানকারী সাহাবীরা ছাড়া আর কেউই আসলে করেনি। একদম প্রতিকূল পরিবেশ, পরিপূর্ণই প্রতিকূল পরিবেশ ছিল। তো সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো যে তিনি নবুয়ত প্রাপ্তির আগের যে সময়টা ছিল তার, অর্থাৎ 40 বছর যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়তের দায়িত্ব বুঝে পেয়েছেন, তার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে তার কোনো বাধা ছিল না। স্বাভাবিকভাবেই সঙ্গত কারণেই তিনি বরং সবার কাছে খুব প্রশংসিত ছিলেন এবং তাকে ওই সময়টাতেই মক্কার মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়েছে, বিশ্বস্ত হিসাবে উপাধি দিয়েছে, আমানতদার হিসাবে উপাধি দিয়েছে তারা। এরপর তিনি যখন 40 বছর বয়সে যখন নবুয়তের দায়িত্ব বুঝে পেয়েছেন, তখন থেকে 3 বছর টানা ছিল তার অপ্রকাশ্যে ইসলামের দাওয়াত, অর্থাৎ প্রকাশ্যে মদিনাতে ইসলামের দাওয়াত বা ইসলাম প্রচারের কাজ করবার পরিবেশ ছিল না। তো তিনি অপ্রকাশ্যভাবে বা গোপনে ইসলামের দাওয়াত দিতেন। এই সময়টাতে তার দাওয়াতে খুব অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার নামই হয়ে গেছে ফারুক, মানে হলো পার্থক্য নির্দেশক, পার্থক্য নির্দেশকারী। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করার পর তিনি যখন বলেছেন, হে আল্লাহর রাসূল, কেন আমরা এই গোপনে ইসলাম দাওয়াত দেব, প্রচার করব, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? তিনি তখন যারা ঈমান এনেছেন সেই সাহাবীদেরকে নিয়ে মক্কা একরকম শোডাউনের মতো প্রকাশ্যে বের হয়েছেন, যেটা দেখে মক্কাবাসী বুঝতে আর দেরি হলো না যে এই মানুষগুলো সবাই মুসলমান হয়েছেন। এরপর থেকে তার নাম ফারুক হয়েছে, কারণ তিনি ঈমান আনার পরেই মুসলমান আর অমুসলমান রাস্তার মধ্যে পার্থক্য হয়ে গেছে, অর্থাৎ আলাদা করে প্রকাশ্যে চলে আসছে মুসলমান কারা হয়েছেন কারা হননি। তো মক্কার জীবনটা ছিল পুরোটাই বাধা আর বাধা, মক্কার জীবনটা পুরোটাই ছিল প্রতিকূলতা আর প্রতিকূলতা। এবং এই প্রতিকূল পরিবেশে একজন মানুষ কিভাবে টিকে থাকবেন এবং তার কর্মপন্থা কী হবে, অ্যাজ এ মুসলিম আমাদের জন্য সেখানে অনেক রসদ রয়েছে অনেক উপাদান রয়েছে, অনেক শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের প্রথম 3 বছর যে তিনি সংগোপন ইসলাম এর দাওয়াত দিয়েছেন, ইসলামের পথে মানুষকে আহ্বান করেছেন, তখনকার সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখনকার সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই শিক্ষণীয় দিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রাপ্তির আগে, নবুয়তের দায়িত্ব বুঝে নেওয়ার আগের যে সময়টা, এই সময়টাতে মক্কাতে যত অনাচার ছিল, এর অনাচারের কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করেনি। অর্থাৎ একটা সমাজ যখন, পুরো সমাজ যখন নষ্ট হয়, তখন
সমাজের বাসিন্দা হিসাবে যে কারোর গায়ে সে নষ্টের দাগ লাগার কথা, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে সেভ করেছেন যে তার গায়ে কোনো সেরকম কালিমা লাগেনি। এবং সিরাতের কিতাবগুলোতে, ইতিহাস গ্রন্থগুলোতে উঠে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেরকম কিছু দিক, যেমন একটা জায়গায় নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন যে তিনি শৈশবে তার বন্ধুদের সাথে কোনো এক জায়গায় গিয়েছেন যেটা গানের আসর, আচ্ছা, মাদক টাদক ইত্যাদি সেখানে থাকে বাই ডিফল্ট বা স্বাভাবিকভাবে। তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই গেছেন, ওখানে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তার মধ্যে মানে এমনভাবে ঘুম এসেছে যে তিনি ঘুমে পড়েছেন। পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তারপর সবাই তাকে জাগিয়ে নিয়ে আসতে হয়েছে। তার মানে আল্লাহ তাআলা তাকে সব ধরনের হারাম থেকে, অনাচার থেকে বাঁচিয়ে রেখেছেন, এমনভাবে সেভ করেছেন। তো মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতেও তার জীবনে কোনো কালিমা লাগেনি, এবং এই সময়টাতে তিনি মক্কার মানুষের কাছে বিশ্বস্ততার চরম শেখরে পৌঁছেছেন, যার কারণে তারা তাকে আলামিন বলেছে। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে আমরা যারা ইসলামের কথা মানুষকে বলি, আমাদের সমাজের মানুষের কাছে স্বীকৃতি আদায়, সমাজের মানুষের মনের গহীনে প্রবেশ, সমাজের মানুষের মনে স্থান করে নেওয়া, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমরা যখন ইসলামের পথে মানুষকে আহ্বান করব, সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে, সেটা অনেক বেশি মানুষের মধ্যে প্রভাব সৃষ্টিকারী হবে যদি আমরা সমাজের মানুষের কাছে আস্থা অর্জন করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করেছেন। শুধু তিনি নন, সমস্ত নবী রাসূলগণই নবুয়ত প্রাপ্তি বা নবুয়তের দায়িত্ব বুঝে নেওয়ার আগ পর্যন্ত সমাজের মানুষের কাছে তারা তাদের যে আস্থা, তাদের প্রতি যে মানুষের ভরসার জায়গা, সেটা তারা চূড়ান্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। এই জন্য আপনি দেখবেন মক্কার জীবনের একেবারে শেষে যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন, তখনও কিন্তু তার কাছে যে পরিমাণ সম্পদ ছিল মানুষের, অন্য ধর্মাবলম্বীদের, সেটা বিপুল পরিমাণ ছিল। এবং সেই সম্পদগুলো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্নেহভাজন তাকে ডেকে নিয়ে দায়িত্ব দিয়ে বুঝিয়ে যে এটা অমুকের, এটা অমুকের, এটা তুমি দিয়ে দিবে 3 দিন থেকে, তারপর তুমি মদিনায় আসবে। তারপর তিনি মদিনায় গেছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশ্বস্ততার জায়গাতে সেই শৈশব থেকে শুরু করে একেবারে মক্কা ত্যাগের আগ পর্যন্ত তিনি অনড় ছিলেন, অটল ছিলেন, যার ফলশ্রুতিতে তার শত্রুরা তাকে অস্বীকার করতো, কিন্তু তার সততা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ পেত না, তার নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ পেত না, তার সত্যবাদিতা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ তারা পেত না। তো মক্কার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে প্রমাণ করবার সুযোগ পেয়েছেন, সেটা তিনি করেছেন। আবার প্রত্যেকটা বাধাকে ওভারকাম করে যাওয়ার যে ব্যাপার ছিল, সেটা তিনি যথাযথভাবে করে যেতে পেরেছেন, যার কারণে মদিনার যে হিজরত, এটার প্রেক্ষাপটও এখান থেকেই তৈরি হয়েছে। এবং পরবর্তী জীবনে যে সাফল্য এসেছে, ইসলাম যে গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, মক্কার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার ভিত মূলত রচনা করেছেন, এখান থেকে সাহাবীদেরকে গড়ে তুলেছেন, তারই সুফল পরবর্তীতে পেয়েছেন। আমরা মক্কি জীবন নিয়ে কথা শুনছিলাম, জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কখন মক্কা ত্যাগ করলেন এবং কেন তাকে এই মক্কা ত্যাগ করতে হলো, হিজরতের এই পুরো সময়টার সামান্য কিছু ইতিহাস যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। দেখুন, মক্কাতে যখন তিনি ইসলামের দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কাবাসী যখন তাকে সেটাতে বাধা দিতে শুরু করলো, একটা পর্যায়ে তার মিশনকে আর সামনে এক কদমও আগানো যাচ্ছে না, এরকম একটা পর্যায়ে পৌঁছে গেল। একদিকে মুসলিমদের সংখ্যা বাড়ছে, অপরদিকে বাধাগুলোও দিন দিন শক্ত হচ্ছে, বড় হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একরকম দিশেহারা হলেন। যে দিশেহারা বলতে একরকম তিনি আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করলেন যে আমার কি করার এই মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে গাইড করলেন যে আপনি হিজরত করেন। এদিকে হিজরতের আগে মদিনা থেকে আসা কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনলেন। ঈমান আনার পর তারা মদিনায় গেলেন। মদিনায় যেয়ে তারা পরামর্শ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি দানের জন্য, তার দাওয়াতি মিশন পরিচালনা করার জন্য মদিনায় ওয়েলকাম করলেন। এবং সেজন্য তারা রীতিমতো প্রস্তাব নিয়ে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি মিনার একটি পাহাড়ের একটা উপত্যকায় তিনি তাদের সাথে বৈঠক করলেন, একরকম লোকচক্ষুর আড়ালে। বৈঠক করার পর তিনি তার যারা মুরব্বীরা ছিলেন, চাচা, তাদের সাথে পরামর্শ করলেন, করে তিনি হাবাচক সাড়া দিলেন। এখান থেকে হিজরতের প্রস্তুতি শুরু হয়। তারপর রাতের গভীরে তিনি আল্লাহর নির্দেশে হিজরত করলেন। এখানে হিজরতটা হয়েছে মূলত এই জন্য যে মক্কাতে দিনের কাজ আর করা যাচ্ছে না, এখানে একেবারে বাধার প্রাচীর দাঁড়িয়ে গেছে। তখন তিনি আল্লাহর নির্দেশে হিজরত করলেন। তো এই হিজরতটা তিনি যখন করেছেন, তখন তার সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তিনি হিজরতের জন্য প্ল্যান প্রোগ্রাম করেছেন। সেই প্ল্যান প্রোগ্রামটা ইটসেলফ একটা গবেষণার বিষয়। পৃথিবীর বহু দেশে এটা নিয়ে বহু গবেষণাও হয়েছে ইতিমধ্যে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ক্ষেত্রে তিনি কী কী কৌশল অবলম্বন করেছেন।
তিনি হিজরতের সময় প্ল্যান করেছেন যে রাতের বেলা বের হবেন। তার প্ল্যান ছিল কাউকে তিনি বলবেন না, এমনকি সফর সঙ্গীও জানবে না। ঠিক সেটাই তিনি করেছেন, কাউকে জানতে দেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যাবেন বলেছেন, ঠিক কখন যাবেন সেটা জানান নাই। আবার যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শুইয়ে গেছেন, যাতে করে মক্কার মুশরিকরা যারা তার গতিবিধি পর্যবেক্ষণ করছে তারা যাতে বিভ্রান্তিতে পড়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন না আছেন, এটা তারা বুঝে উঠতে না পারে। অর্থাৎ পরিকল্পনা এবং কৌশলগুলো এত নিখুঁত ছিল যে এগুলো অনেক ওয়েল প্ল্যান ছাড়া সম্ভব না। এরপর তিনি যখন হিজরতের উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বের হয়ে গেলেন, তাদের সাথে একজন পথ নির্দেশক রাখলেন যিনি গতানুগতিক পথ ছাড়াও ভিন্ন পথ চিনে সেরকম লোক নেন, এবং ভিন্ন পথেই গেলেন যাতে করে মক্কার মুশরিকরা তাকে গতানুগতিক পথে গিয়ে খুঁজে না পায়। এরপর তার ক্যাটারিংয়ের দায়িত্বে দিলেন আসমা জাতুন নাতাকাইন তাকে, যে তিনি রান্নাবাড়া করে দিবেন। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমানকে দায়িত্ব দিলেন যে তিনি ছাগল ছড়ানোর ভান করে খাবার নিয়ে যাবেন। আবার পেছনে আরেকজনকে তিনি খাবার নিয়ে যাবেন, আর পেছনে আরেকজনকে দায়িত্ব দিলেন ছাগলের পাল নিয়ে তার পেছনে পেছনে যাবে, যাতে করে তার পায়ের ছাপটাকে মুছে দেয় ছাগলের পাল, কোন দিকে যেন টের না পাওয়া যায়। এত প্ল্যান পরিকল্পনা করেছেন যে এগুলো আলাদা গবেষণার দাবি রাখে, এবং এগুলো প্রমাণ করে তিনি আল্লাহর নবী ছিলেন। এটা ওহী কর্তৃক গাইড ছাড়া আসলে এইভাবে কোনো কাজ করা সম্ভব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানছিলাম আমরা। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধারা। গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। গুরুত্বপূর্ণ আয়োজনে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি এবং মাদানী জীবন নিয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন দেশের খ্যাতনামা স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, এবার আমরা জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন কেমন ছিল এবং এর বৈশিষ্ট্য কী? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করে যখন এসেছেন তখন তুলনামূলকভাবে অনুকূল পরিবেশ পেয়েছেন মক্কার চাইতে, এবং সেখানে তার ইসলাম প্রচারের কাজটা তিনি যথাযথভাবে পরিচালনা করার সুযোগ পেয়েছেন। কিন্তু এর পাশাপাশি এখানেও আমরা জানি যথারীতি তাকে মক্কা থেকে যারা বিতাড়িত করেছে তাকে, বা নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে যারা, তাদের থেকে শত্রুতা এখানেও যথারীতি হয়েছে, তবে ধরন পাল্টেছে। তারা একের পর এক যুদ্ধ, বিগ্রহ, আগ্রাসন এগুলো তারা চাপিয়ে দিয়েছে। বদর, উহুদ, খন্দক সে কারণে সৃষ্টি হয়েছে। তো সেই বাধাগুলো তিনি অতিক্রম করেছেন। এর বাইরে মদিনার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটা বড় বাধা ছিল। এখানে তাকে যারা আমন্ত্রণ করেছেন সেই মুসলিমরা ছাড়াও এখানে ইয়াহুদিদের একটা বড় প্রভাব ছিল, এবং তারা ছাড়াও অন্যান্য বিভিন্ন ছোট ছোট গোত্রগুলো ছিল, এবং বিভিন্ন রকমের বিবাদমান গোষ্ঠীগুলো ছিল, এবং বিভিন্ন বেদুইনদের গ্রুপগুলো ছিল। তো এই সবগুলোকে একটা কাতারে আনা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর একেবারে শুরুর দিকেই সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার চেষ্টা করেছেন, উদ্যোগ নিয়েছেন, এবং তার জন্য তিনি ঐতিহাসিক মদিনা সনদ রচনা করেছেন। মদিনা সনদ যখন তিনি করেন তখন ইয়াহুদি সহ অন্যান্য সমস্ত গোত্রগুলোকে আস্থায় এনে সেখানে একেবারে নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেখানে সবার জন্য অবারিত সুযোগ রাখা, সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার তার সবগুলো পদক্ষেপ নেন এবং সবাইকে আস্থায় আনলেন। এই জিনিসটা কিন্তু একজন মানুষ তিনি বাহির থেকে আসলেন, নিজেই এসে এখন এস্টাবলিশ না, অথচ এই মুহূর্তে সবাইকে নিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে ফেললেন। এটা ছিল একটা ঐতিহাসিক উদ্যোগ, এবং নবী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর একটি, এবং এর কারণে কিন্তু তিনি পৃথিবীতে এখনও, অর্থাৎ ১৫০০ বছর পরও এখনও তিনি প্রাসঙ্গিক। অর্থাৎ সেই শান্তি প্রতিষ্ঠা যারা করতেছে তাদের জন্য সেই ঘটনাটা অনেক বেশি প্রাসঙ্গিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে সমস্ত জাতিগোষ্ঠীগুলোকে এক করার চেষ্টা করলেন। তার জন্য আরেকটা বাধা ছিল মদিনার জীবনে, সেটা হলো যে যারা তার সাথে হিজরত করে এসেছেন বা একের পর এক ধারাবাহিকভাবে হিজরত করেছেন তার অনুসারীদের মধ্যে থেকে, অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে, তারা যেহেতু তাদের সব কিছু রেখে আসতে হচ্ছে, খালি শরীরে তাদের আসতে হচ্ছে, এই জন্য তাদের অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য কিছুই ছিল না। তখন তার জন্য এই লোকগুলোকে এস্টাবলিশ করার চ্যালেঞ্জ ছিল। মদিনার মুহাজির আনসার সাহাবি যারা হিজরত করে আসছেন, যারা তারা মুহাজির, আর যারা মদিনা তাদেরকে ওয়েলকাম করেছেন তারা হলেন আনসার, মানে সহযোগী। এই আনসার বা সহযোগী সাহাবি যারা ছিলেন সেই সাহাবিরা তাদেরকে নিজেদের সম্পদের অর্ধেক অন্যান্য জিনিসগুলো দিয়ে যেতে চাইলেন, কিন্তু সাহাবিরা যারা এসছেন তারা বলেছেন না,
আমাদেরকে ব্যবসার পথ দেখিয়ে দাও, আমরা বাজারে যাই, কেনাবেচা করে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসা উদ্যোগ গ্রহণ করি। সেখান থেকে তারা কিন্তু তাদের দারিদ্র্য বিমোচনের ব্যবস্থা করেছেন বা তাদের স্বাবলম্বী অর্জনের পথে তারা এগিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা মানুষগুলোকে স্টাবলিশড করা অর্থনৈতিকভাবে, এই চ্যালেঞ্জটা তার ছিল। আবার এখানে বিবাদমান গ্রুপগুলোকে এক করার চ্যালেঞ্জ ছিল। এক করার জন্য তিনি মদিনা সনদ করেছেন। আর এদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করার জন্য, অর্থাৎ মুহাজির সাহাবীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য তিনি আনসারীদেরকে যেমন উদ্বুদ্ধ করলেন, আবার মুহাজিরদেরকে এমনভাবে গড়ে তুললেন যে তারা কারো কাছে বসে বসে খাবেন রিফিউজি হিসাবে বা কারো করুণার তলে থাকবেন, এরকম ছিলেন না। বরং তারা প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করে মদিনা রাষ্ট্রের উন্নতির পিছনে ভূমিকা রেখেছেন, সমাজের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন এবং নিজেদেরকে স্বাবলম্বী করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগের বিশ্ব বাস্তবতায় যেভাবে এক একটা চ্যালেঞ্জকে ওভারকাম করেছেন, সেগুলোর এক একটা নিয়ে বহু গবেষণা পৃথিবীতে আছে, বহু বই পুস্তক পৃথিবীতে রচিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সেটা আবিষ্কার হতে থাকবে আরও বেশি। মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসলেন, মক্কার মুশরিকরা সেখানে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিলেন। যেহেতু সমস্ত সম্পদ মুসলমানদের রেখে দিয়ে তাদেরকে মক্কা থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে, সেই সম্পদ উদ্ধার করতে গিয়ে বদরের সৃষ্টি হয়েছে, সে বদর তিনি করেছেন। তারপরে সর্বগ্রাসে আক্রমণ করার জন্য উহুদের সৃষ্টি হয়েছে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবিলা করেছেন। এখানকার আরেকটা উটকো ঝামেলা ছিল মুনাফিকদের ঝামেলা। আচ্ছা, অর্থাৎ এখানে মুসলিম নাম ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে মক্কার মুশরিকদের কাছে হস্তান্তর করে দেওয়া, তাদের কাছে পাঠিয়ে দেওয়া, আবার মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা, তারপর এমন এমন উদ্যোগ নেওয়া যে মুসলমানরা বিভ্রান্তিতে পড়ে যায়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যারও তারা উদ্যোগ নিয়েছে মসজিদে দেরার প্রতিষ্ঠা করার মাধ্যমে। তো এইগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করার জন্য খুবই সচেতনতার সাথে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। তোমার থেকে একটা হলো যে বহির্বিশ্বে, অর্থাৎ মদিনার বাইরের বিভিন্ন জায়গাতে, যেহেতু মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রাষ্ট্র, তার সমাজ সম্পর্কে ইতিমধ্যে মানুষ জেনে গেছে, এখন একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে মুনাফিকরা তারা যেহেতু আসলে মুসলমান না, তারা মুসলমান লেবাস ধারণ করেছে, আর কেউ না জানলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আল্লাহ তাআলাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন যে এরা আসলে দিন শেষে কাফেরদের চর। তো এই লোকগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পারলেন তাদেরকে মারতে, না পারলেন তাদেরকে রাখলে তারা শত্রুতা করে এবং গোপন তথ্যপত্রগুলো জেনে যায়। আবার তাদেরকে যদি তাদের উপরে যদি তিনি বিচার কার্য পরিচালনা করেন বা তাদেরকে যদি শাসন করতে যান, সেক্ষেত্রে অন্য পৃথিবীর অন্যান্য জায়গার মানুষ যারা তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, তাদের কাছে ভুল বার্তা যেত যে মুসলমানরা বোধহয় নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়েছে, দুইটা দল বোধহয় হয়ে গেছে, এবং যারা সরল মনা মুসলমান তারা অনেকে বিভ্রান্ত হয়ে যেতেন যে তাহলে তারা কি আমাদের ভাই না, তারাও তো মুসলমান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে শাসনমূলক বা আপনার শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আবার এদিকে তাদের তালিকা আল্লাহ যেহেতু জানাই দিয়েছেন, এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে খাস সাহাবী যারা, তাদের কাছে আপনার তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো তালিকা দিয়ে দিয়েছেন যে এরা লোকগুলো মুনাফিক, এদেরকে অ্যাভয়েড করতে হবে, এরপরে সতর্ক থাকতে হবে যে এদের সামনে কোনো স্পর্শকাতর আলোচনা করা যাবে না। তো এইভাবে তিনি মুনাফিকদেরকে মোকাবেলা করেছেন, ইহুদিদেরকে মোকাবেলা। ইহুদিরা একটা পর্যায়ে এসে তারা তাদের চুক্তি ভঙ্গ করেছে। ইহুদিরা ঐতিহাসিকভাবে চুক্তি ভঙ্গকারী, তারা গাদ্দারি করা এবং মুখে একটা ভেতরে একটা করা, এটা তাদের ঐতিহাসিকভাবে এই অভ্যাসটা ছিল। মদিনাতে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা যখন চুক্তি ভঙ্গ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেহেতু চুক্তি ভঙ্গ করেছে, অতএব তাদের নিরাপত্তার কোনো দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, তাদেরকে মদিনা থেকে বের করার অনুমতি দিলেন এবং তিনি বের করার উদ্যোগ গ্রহণ করলেন। ধাপে ধাপে তাদেরকে মদিনা থেকে তিনি বের করে ছাড়লেন। তো একটা শত্রু শেষ হলেও তারা বাহির থেকে ষড়যন্ত্র করতো, সেটাও তিনি বন্ধ করলেন। এরপরে মুনাফিকদের ষড়যন্ত্র ছিল, সেটাকে তিনি নিয়ন্ত্রণ করলেন। তো মদিনার জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুলনামূলক অনুকূল পরিস্থিতি থাকলেও অর্থনৈতিক চ্যালেঞ্জটা বড় চ্যালেঞ্জ ছিল। বহুমুখী শত্রুতার মোকাবেলা করাটা, মক্কাতে তো একমুখী শত্রুতা ছিল, এখানে বহুমুখী শত্রুতা ছিল, সেটা মোকাবেলার জন্য চ্যালেঞ্জ ছিল, সেটাও তিনি সঠিকভাবে করলেন। আরেকটা ব্যাপার ছিল হলো যে মদিনা আসার পর মুসলমানদের সংখ্যা দিন দিন অনেক বাড়তে লাগলো। এই পুরো জনগোষ্ঠীটাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে তাকওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া, স্পিরিচুয়ালি তাদেরকে পাওয়ারফুল করা, এটা ছিল আরেকটা বড় চ্যালেঞ্জ। সেটার জন্য তিনি অনবরত সাহাবীদেরকে সময় দিতেন এবং তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করতেন। সবগুলো মিলিয়ে এমন একটা মদিনা গঠন করেছেন যে মদিনা তখনকার পৃথিবীর আশেপাশের সমস্ত অঞ্চলগুলো, সমস্ত মানুষগুলোর জন্য আদর্শ রাষ্ট্র হয়ে গেল এবং একের পর এক
মানুষ আল্লাহর দিনে আসতে লাগলো। আল্লাহ যেটা বলেছেন ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, একটা সময় আসবে যে দেখবেন আপনি দলে দলে মানুষ ইসলামে আসছে। সেটাই হয়েছে তার মদিনার জীবনে। আল্লাহু আকবার, একেবারে মানে পুরো বিষয়টা আপনি খুবই সংক্ষেপে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন মদিনায়, আবার তো মক্কায় ফিরে এসেছেন বিজয়ের বেশে, সেই সময়টা কখন এবং প্রেক্ষাপটটা কী ছিল? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসছেন, আসার পর শুরু থেকেই তার একটা আকুতি ছিল যে তিনি নিজের মাতৃভূমিতে ফিরে যাবেন, কারণ সেখানে আল্লাহর ঘর আছে, সেখানে উমরা করতে হবে, হজ করতে হবে। মাতৃভূমি ছাড়াও তো সেটা ইসলামের গুরুত্বপূর্ণ জায়গা, ইবাদতের জায়গা, ইসলামের একটা রক্ষণ পালনের জায়গা, যেতেই হবে। তিনি যখন মক্কাতে যাওয়ার আকুতি লালন করতে লাগলেন, বিশেষ করে মক্কাতে তিনি নামাজ পড়তেন কাবার দিকে ফিরে, মদিনায় আসার পর আল্লাহর নির্দেশ ছিল বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করা, কিন্তু তিনি বারবার করে আল্লাহর কাছে চাইতেন যে আমি মক্কার দিকে যেন সালাত আদায় করি। তখন 17 মাস কিছুটা প্লাস মাইনাস এই সময়টার পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে ঠিক আছে, আপনি এবার মক্কার দিকে ফিরে নামাজ পড়েন। তো মক্কা যে বিজয় তিনি করবেন, মক্কা যে তার কর্তব্যগত হবে, এই মক্কার দিকে ফিরে সালাত আদায় করার নির্দেশনার মাধ্যমে মূলত এক ধরনের ইঙ্গিত পাওয়া গেল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধিতে যখন গেলেন, উনি স্বপ্নে দেখেছেন সাহাবীদেরকে নিয়ে ওমরা করতে যাচ্ছেন, নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তখন তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলেন। পথে বাধা যখন আসলো, ফিরে আসলেন। ঐতিহাসিক সন্ধি হলো হুদায়বিয়ার সন্ধি। মুসলমানদের জন্য বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সবগুলো সন্ধির পয়েন্টই মুসলমানদের জন্য ক্ষতিকর ছিল, অথচ সেখানটাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় বলেছেন, এবং সেটাই ছিল মক্কা বিজয়ের সূচনা। এরপরে গোটা মক্কাকে একরকম রক্তপাতহীনভাবে অনেকটা বিজয় করেছেন। এটাই ছিল তার সাফল্যের সর্বশেষ বড় কর্ম বলতে পারি আমরা। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আপনি কষ্ট করে আজকেও সময় দিয়েছেন আমাদেরকে, অনেকগুলো বিষয় আমরা জানতে পেরেছি, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।